গোমানীগঞ্জ ইউনিয়ন কাজী অফিস ও আইনি পরামর্শ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, ভাই আমি কাবিননামা উঠাইছি কিন্তু আমার রেজিস্ট্রেশন বইয়ে আমি যেভাবে নিজ হাতে স্বাক্ষর করেছি, তো কাবিননামায় কেন আমার নিজ হাতের স্বাক্ষর নেই? আর তাহলে কাবিননামাটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট? তো আসলে এটা কিন্তু আপনি যে বিবাহ রেজিস্ট্রেশন করেছেন সেই রেজিস্ট্রেশনেরই জাবেদা নকল। যেমন বিবাহের রেজিস্ট্রেশন বইয়ে একটা জিনিস খেয়াল করেন, আমি দেখাচ্ছি। বিবাহ রেজিস্ট্রেশন বইয়ে আপনি এই যে এই জায়গাটায় কিন্তু নিজের হাতে স্বাক্ষরটা করেছেন। আপনি দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটায় নিজের হাতে স্বাক্ষর করেছেন, এখানে মেয়ের স্বাক্ষর করেছে, ঠিক আছে। কিন্তু এটা হচ্ছে বিবাহের অরিজিনাল রেজিস্ট্রেশনের অরিজিনাল বই এটা। কিন্তু এটা হচ্ছে আপনার কাবিননামা অর্থাৎ নিকাহনামা অর্থাৎ যেটাকে আমরা নকল বলি বা কপি বলি, এটা কিন্তু সেটা। এখানে আমরা এই যে এই স্বাক্ষরের জায়গাটি আপনাকে দেখাই ভালো করে। এই যে এই স্বাক্ষরের জায়গাটি, এখানে কিন্তু যিনি কাবিননামাটি লিখে তিনি কাবিননামাটি নিজের হাতে যেভাবে লেখে আপনার রেজিস্ট্রেশন বইয়ে আপনি যে নামে স্বাক্ষর করেন সেখানে ঠিক আমি একটা ছবি দিয়েছি, দেখেন। এই ছবির মতো এখানে শয়বা লেখা আছে, অথবা স্বাক্ষর পুরোটাই লিখলে ওইটা ইনক্লুড করে দিয়ে বা ওটা উল্লেখ করে আপনার নামটা আপনার রেজিস্ট্রেশন বইয়ে যেভাবে লিখেছেন ঠিক সেইভাবে ওখানে উঠাইয়া দেওয়া থাকে। যেহেতু কাবিননামা দেওয়ার সময় তো আর আপনাকে পাওয়া সম্ভব না, অথবা এটা পসিবলও না, বা এটা মানে যুক্তিসঙ্গত না, যেহেতু আপনার রেজিস্ট্রেশন বইয়ে তো আপনি নিজে স্বাক্ষর দিয়েছেন। সুতরাং আপনার যে রেজিস্ট্রেশন বইয়ে স্বাক্ষর আছে এইটাকে প্রমাণ হিসেবে ওখানে শয়বা লেখা বা স্বাক্ষর লিখে আপনি যেভাবে বিবাহ রেজিস্ট্রেশন বইতে মানে নামটা লিখেছেন সেই নামটাই ওখানে তুলে দেওয়া হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এই ক্ষেত্রে আপনাদের এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই, এটা আসলে অরিজিনাল কপি হয়ে থাকে।